হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পাস ডিটেল ডায়েরি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো আজ অনেক দিন পর, প্রায় 2 মাস পর নতুন ভিডিও আপলোড করতে চলেছি। পার্সোনাল কিছু কারণের জন্য ভিডিও আপলোড করতে পারিনি। সো ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যেহেতু শীতকাল অনেক দিন আগেই পড়ে গেছে, কিন্তু ঠান্ডা এখনও অবধি পড়েনি। ও এই শীতকালে নানা রকমের রং বেরঙের সবজি হতে থাকে। শীতকাল মানেই নানা রকমের সবজি পাওয়া যায়, আর শীতকাল মানে নানা রকমের পিঠেপানা তৈরি হতে থাকে। সো আমাদের বাগানে এই সিম গাছ লাগানো হয়েছে, তো দেখো কত সিম ধরেছে, প্রচুর সিম ধরেছে। আজকে এই সিম দিয়েই আমাদের বাড়িতে পিঠে বানানো হবে। পিঠে খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। দেখো গাছে কি পরিমাণ সিম ধরে রয়েছে, আর এই সিমগুলো তোলা হয়েছে পিঠে তৈরি করার জন্য। এক ডালি ভর্তি সিম, পুরো ডাসা ডাসা সিম, বীজ হয়ে গেছে। এগুলোরই পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে দেখো সিমগুলো ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নেওয়া হচ্ছে, আর এগুলোর কিন্তু সাইডে যে সিটাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারপর এগুলো প্রেসার কুকারে সিদ্ধ করা হবে। চলো সিদ্ধ করে নেওয়া যাক। আর এই সিম দিয়ে আমাদের চকলি পিঠা বানানো হবে। তো সিম দেখো সিদ্ধ করা হয়ে গেছে, কি সুন্দর মোটা মোটা বীজ রয়েছে সিমের মধ্যে, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো এখানে পরিমাণ মতো সমস্ত রকমের মশলা দিয়ে দেওয়া হবে। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাও দেওয়া আছে, তো হালকা করে লঙ্কা গুঁড়োও দেওয়া হলো, আর পরিমাণ মতো লবণও দেওয়া হবে। তারপর মা এটা ভালোভাবে মিক্সড করে মেখে নেবে। চলো ভালো করে মেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ সিমের মধ্যে কত বীজ রয়েছে। এরপর মা এতে পরিমাণ মতো গুঁড়ি দিয়ে দেবেন। তারপর এটা ভালোভাবে মিক্সড করে নেবেন। তো দেখো মা এটা চাল গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিয়েছেন। এরপর এটা ভেজে নেওয়া হবে। তাওয়া পুরো গরম হয়ে গেছে, এখানে মা পুরো মাখনটা দিয়ে দিচ্ছেন। এরপর হাত দিয়ে এটা হালকাভাবে মেলে দেবেন। আগে বেশি পরিমাণ তেল দেওয়া চলবে না, তাহলে কিন্তু ভালোভাবে মেলা যাবে না, সরে সরে যাবে। তো এই পিঠে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো পিঠেগুলো তৈরি করে নেওয়া যাক। চাল পিঠে দিয়ে দিচ্ছি। এরপর সাইড থেকে হালকা করে একটু তেল দেয়। চলো এইভাবে মা আরও বাকি পিঠেগুলো বানিয়ে নিন। এই দেখো, আর এই সিম পিঠে কিন্তু খুব একটা পাতলা হয় না, এটা কিন্তু একটু মোটা মোটা হয়, কারণ এর মধ্যে যে বীজ টিজ থাকে সেটা পাতলা করা যায় না। আর দেখো পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। বেশি পরিমাণ তেল দিয়ে ভাজলে এগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট।
কেউ কেউ এই পিঠে খেজুর গুড় দিয়ে খেতে পছন্দ করে, কেউ কেউ আবার দুধ চিনি দিয়ে খেতে পছন্দ করে। আমি যেমন দুধ আর চিনি দিয়ে খেতে পছন্দ করি, দারুণ লাগে আমার দুধ আর চিনি দিয়ে খেতে। তো যার যেরকম পছন্দ। সেই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।